वन्देऽहं श्रीगुरः श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितां तां सजीवम् स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदानां सहगणा ललिता श्रीविशाखांश्च हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेशः गोपिकान्त राधाकान्त नमस्तते तप्तः काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतं देवी तं नमामि हरिप्रियम् वैशं वसिष्ठान् आप्तरं सक्ते पौत्रं कल्मषं पराशरात्मजं वन्दे शुकतातं तपोनिधिं गदाधर गौरांग नित्यानंद कृपानिधे स्वद्वैत श्रीवासादि प्राणबन्धो नमस्तते तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपाठनं यत्र तत्र सन्निहितो हरि गुरवे गौरचन्द्राय राधिकावै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। न पारयेऽहं निरबद्ध संयुजां सस्वाधुकृत्यं विबुधाय स्वापिवः यामाभजन दुर्जरगेह शृङ्खला संवृश्य तद्व प्रतियतु साधना। परीक्षित जी महाराज सुखदेव जी के प्रश्न करছেন। হ্যাঁ গো সুখদেব মহারাজ, রাসমঞ্চে দাঁড়িয়ে আমার ভগবান না বলেছিলেন না পারহে অহং নিরবদ্धा संयुजां स्वसाधु कृत्यं विबुधाय स्वापिवः यामाभजन दुर्जर गेह शृङ्खला संवृश्य तद्व प्रतियतु साधना। আমি অপারগ, হে গোপীগণ আমি অপারগ, রাধারানী আমি অপারগ। আমার সহিত তোমাদের যে নিরবধি সম্বন্ধ,
নিরপরাধ সম্বন্ধ, সেই সম্বন্ধ স্থাপনে আমি অক্ষম। আমি যুগে যুগে তোমাদের নিকট ঋণী হয়ে থাকব, কিন্তু 14 ভুবনের মালিক এই ভগবান কি কারোর নিকট কোনোদিনও ঋণী হয়ে থাকতে পারেন? ভগবান যদি ঋণী হন, তাহলে তো গোটা জগৎ সংসার ঋণী হয়ে থাকে। তাই সুখদেবজি মহারাজ বললেন, পরীক্ষিত, তা নয়, ঋণ শোধ করেছেন ভগবান। এই ঋণ শোধ করবার জন্য ভগবানের আর গোলকে ফেরা হয়নি, কারণ স্মৃতিশাস্ত্র বলে এক কল্পে একবার ভগবান আসেন। ভগবান যদি ফিরে যেতেন, তবে তো আর ফিরে আসা হতো না। ভগবান ছিলেন ভক্ত মানসে, অপেক্ষা করেছেন, সাধনা করেছেন ভক্ত মানসে থেকে বৃন্দাবনের ওই রাধা প্রেমার পরিশোধ দেওয়ার জন্য। সাধনা করতে করতে কলিকালে শ্রীধাম নবদ্বীপের গুপ্ত বৃন্দাবনের মাটিতে জন্ম নিলেন ভগবান রাধাকান্তি ধরে। অন্তরঙ্গে ছিলেন তিনি, আর ওদিকে শ্রীক্ষেত্রের মাটিতে আর রাধারানী অন্তরঙ্গে অবস্থান করে বহিরঙ্গে কৃষ্ণ রূপকে ধারণ করে অপেক্ষা করছিলেন ভগবানের জন্য। আজ ঋণ পরিশোধ হবে শ্রীক্ষেত্রের মাটিতে গিয়ে, আর এই ঋণ পরিশোধের বীজটি বপন করা হয়েছিল কুরুক্ষেত্রের মাটিতে। মহানন্দে সর্বলোক জয় জয় বলে, আইলা সচল জগন্নাথ নীলাচলে। আজ সচল জগন্নাথ নীলাচলে এসছেন অচল জগন্নাথের নিকট। প্রেমমূর্তি এসেছে ঐশ্বর্য মূর্তির নিকট। একজন ভক্তের সেবা নেয়, আর একজন সেবা দেয়। একজন পূজা গ্রহণ করতে ভালোবাসে, একজন আনন্দ নর্তন কীর্তন করে ভগবানের সেবা করতে ভালোবাসে। আজ দুজন দুজনকে দেখছে। একজন বসে রয়েছে রথের ওপরে, একজন ওই রাজপথে নৃত্য করে চলেছেন। এই মতো হইল কৃষ্ণের রথ আরোহণ। তার আগে না যাইল প্রভু নিজগণ। সুভদ্রা বলরামের হৃদয়ে উল্লাস, নৃত্য দেখি দুইজনার শ্রীমুখে হইল হাস। শ্রী ভগবানকে দর্শন করছেন আরেক ভগবান। নয়ন দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। পূর্বে যেন কুরুক্ষেত্রে সব গোপীগণ কৃষ্ণের দর্শন পাইয়া আনন্দিত মন। জগন্নাথ দেখি প্রভুর সে ভাব উঠিল, সেই ভাবাবিষ্ট হইয়া ধোয়া গাওয়াইল। অবশেষে রাধাকৃষ্ণে কইলা নিবেদন, সেই তুমি, সেই আমি, সে নবসঙ্গম। আজ গৌর সুন্দর আমার জগন্নাথ দেবকে দর্শন করছেন, আর নয়ন জলে ভাসছেন। ভাসতে ভাসতে মনে পড়ল সেই কুরুক্ষেত্রের কথা, যখন সকল গোপীগণের সামনে ভগবান একা গিয়েছিলেন। চন্দ্র বদন গোরা কালচাঁদ হেরে চন্দ্র বদন
গোরা কালা চাঁদ হেরে কি বা ভাবো বেলাশয় রূপনে হারে কি বা ভাবো বেলাশয় রূপনে হারে চন্দ্র বদন গোরা পূর্বে যবে আসি কইল জগন্নাথ দর্শন জগন্নাথে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন স্বপ্নের দর্শনাবেশে তদ্রূপ হইল মন যাহা তাহা দেখে সর্বত্র মুরলী বদন কিবারে ন শুধিবার লাগে গৌরঙ্গ ধরে কেবারে ন শুধিবার লাগে গৌরঙ্গ ধরে তোহার রাধা কান্তি বহি রঙ্গ কাঁদে অন্তর রাধা লাগে তোহার রাধা কান্তি বহি রঙ্গ কাঁদে অন্তর রাধা লাগে সর্বাঙ্গে প্রচ্ছেদ ছোটে তাতে রক্তোদ্গম যজ গগ যজ গগ গদ গদ বচন জলযন্ত্র ধারা যেন বহে অশ্রু জল আশপাশ লোক যত ভিজিল সকল দেখো রাধা কান্তি ধরে শ্যাম কে মতি কান্দা রাধা কান্তি ধরে শ্যাম কে মতি কান্দা আজ শুধিবারে ব্রজরিন কত আকুতি কর আজি শুধিবারে ব্রজরিন আকুতি কর চন্দ্র বদন গোরা কালা চাঁদ হেরে চন্দ্র বদন গোরা ওই প্রেমার অনুরূপ না পারে ভজিতে অতএব ঋণী কৃষ্ণ কহে ভাগবতে ভগবান ঋণী প্রথমবার ঋণ পরিশোধের প্রচেষ্টা করেছিলেন তিনি বৃন্দাবনের মাটিতে কিন্তু অসফল হয়েছিলেন তাই তো ভগবানকে আবার ফিরে আসতে হলো ওই হেমবর্ণ ধারণ করে রূপ গোস্বামী পাদ লিখছেন অনর্পিত চরিঞ্চিরাত করুণয়াবতীর্ণ কলো समर्पयितुम् उन्नतयोज्जलराशां सभक्तिश्रियं हरिपूरटसुन्दरदति कदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वः सचिनन्दनः हेमवर्ण धरि हरि जगते करुणा करि अवतीर्ण हইলা কলিকালে
উন্নত উজ্জ্বল রস, যেই প্রেম ভক্তি রস, সে ভক্তি বিলায় ক্ষিতি তলে বহুকাল অনর্পিতা। যেই নিজ ভক্তি নিতা প্রকাশিলা করুণা করিয়া, শচীসুত গৌরচন্দ্র সকল আনন্দ সান্দ্র, সদা স্ফূর্তি হৌক মোর হিয়া। এই ফিরে আসার মূল প্রথিত হয়েছিল কুরুক্ষেত্রের মাটিতে। কুরুক্ষেত্রের মাটিতে শ্রী ভগবান ধর্ম সংস্থাপনার কর্মটি করেছিলেন 3 বার। প্রথমবার পরশুরাম অবতারে জগৎকে নিক্ষত্রিয় করবার পণ নিয়ে, দ্বিতীয়বারের জন্য করলেন কৌরব পাণ্ডবের যুদ্ধে, রক্তক্ষয়ী যুদ্ধে। তৃতীয়বারের জন্য করেছিলেন যুদ্ধ দিয়ে নয়, রক্ত দিয়ে নয়, প্রেম দিয়ে। শ্রীমদ্ ভাগবত বলছে, अथैकदा द्वारवत्तं वसत रामकृष्णय सूर्यपराग समूह नासीत कल्पक्षये जथा तं याता मनुजा राजन पुरस्तदेव सर्वतः समंत पंचकं चित्रं यजु श्रेयो विदित स्वया निक्षत्रियां महीन कुरुवन रामः शस्त्रभृत्यांबरः नृपनां रुधिरौघेन यत्र चक्रे महाह्रदान ईजे च भगवान राम यत्रा पृष्ठहोपि कर्मणा लोकस्य ग्रहे अन्निश्च जथान्न घापनित्याये जजुर भारत तत्सेत्रं सामगं शपहिष्णवः। প্রথমবার যেদিন ভগবান ঋণ পরিশোধের জন্য প্রেক্ষাপট রচনা করেছিলেন, সেদিন যোগমায়া দেবী বৃন্দাবনের মাটিকে ফুল দিয়ে, গন্ধ দিয়ে, সৌরভ দিয়ে মাথিয়ে তুলেছিলেন। ছিল বংশীর ধ্বনি, ছিল আনন্দর। আর আজ কুরুক্ষেত্রের মাটিতে শ্রী ভগবান যখন দ্বারকাতে দাদা বলরাম এবং সকল পরিবার পরিজন নিয়ে অবস্থান করছেন, তখন কল্পক্ষয়ী সূর্যগ্রহণ হলো। কল্পক্ষয়ী সূর্যগ্রহণ, সমনাসিত সূর্যগ্রহণ। প্রলয় আসতে চলেছে। শ্রী ভগবানের ঘরে ফেরার পালা আজ। কিন্তু ভগবান ঋণী হন কি করে? শ্রী ভগবান যদি আজ ঘরে ফিরে যান, তাহলে তো ভগবানকে ঋণী হয়ে থাকতে হবে। শ্রী ভগবান তো স্বয়ং কারো নিকটে ঋণ করে যেতে পারেন না। তাই ভগবান আমার এক মহামিলনের আয়োজন করলেন ওই কুরুক্ষেত্রের মাটিতে। সারা ভারতবর্ষ থেকে প্রত্যেকে কুরুক্ষেত্রে এসে উপস্থিত হলো নিজ কৃত কর্মের প্রায়শ্চিত্ত করবার জন্য। শ্রী ভগবানও গেলেন প্রায়শ্চিত্ত করবার জন্য। ব্রজে যে প্রেমের ঋণ নিয়েছিলেন, ব্রজবাসীগণের সহিত ভগবান যে ব্যবহার করে এসেছেন, ব্রজ থেকে ভগবান তো শুধু নিয়ে এসেছেন, ব্রজকে ফিরিয়ে কিছু দিতে পারেননি। আজ তার প্রায়শ্চিত্ত করতে ভগবানও গেলেন। আর এলেন কারা জানেন? ওই অবলা ব্রজবাসীগণ। যারা বেশি আবেশে সর্বত্র ভগবানকে দর্শন করত, যাদের নয়ন পল্লব মধ্যে ভগবান আমার বসতেন, তারাও এলেন। তবে প্রায়শ্চিত্ত করতে নয়, জবাব দিয়ে চাইতে ভগবানের কাছে। কারণ প্রায়শ্চিত্ত করেন তিনি, স্মৃতিশাস্ত্র বলছে প্রায়শ্চিত্ত করেন তিনি যিনি পাপ করেন। যার মধ্যে পাপ পুণ্য বোধ থাকে তিনি প্রায়শ্চিত্ত করেন। কিন্তু যাদের পাপ পুণ্য বোধ বলতে কিছু নাই, যাদের সকল কিছুই শ্রী ভগবানের চরণে অর্পিত,
তাদের তো পাপও থাকতে পারে না, পুণ্যও থাকতে পারে না। আজ তারাও এসছেন কুরুক্ষেত্রের মাটিতে, তবে প্রায়শ্চিত্ত করতে নয়, জবাবদিহি চাইতে। প্রথমে বলি প্রায়শ্চিত্ত যারা করলেন তাদের কথা। ব্রহ্মণেব্য দদুর্ধেনু বাস সাগ্রু নমালিনী রাম হৃদেশু বিধিবৎ প্রণাপ্লুত বৃষ্ণয় অনন্য সন্দর্শন হংসরং হসা প্রৎফুল্ল হৃদপ্রক্ত সার্বশ্রিয় আশ্লিষ্য গাঢ়ং নয়নৈ শ্রাবজ্জ্বলা হৃষক্ত চ রুদ্ধ গীড় যজুমূর্ধমঃ স্ত্রিয়শ্চ সংবিক্ষ মিথহতি সৌহৃদ স্মিতাপলা পাঙ্গ দৃশঃ ভিরে ভিরে স্তনৈস্তনান কুমকুম পঙ্করোষিতান নিহত্ত দৌর্ভীড় প্রণয়াশ্রুলোচনঃ ততঃ বিবর্ততে বৃদ্ধ্যান সর্বৈষ্ঠরভিবোদিতঃ স্বাগতং কুশলং পৃষ্ঠা চক্রু কৃষ্ণ কথামিত। আজ শত্রু মিত্র পক্ষের প্রত্যেকেই উপস্থিত এই কুরুক্ষেত্রের মাটিতে। ব্রাহ্মণ দ্বারা বিধিবৎ বিধি মোতাবেক প্রায়শ্চিত্ত কর্ম সম্পন্ন হল। প্রত্যেকেই পরশুরাম সৃষ্ট হ্রদগুলিতে স্নান তর্পণ সমাপন করলেন, করবার পর মিলন আনন্দে মেতে উঠলেন। কিন্তু প্রত্যেকের মুখে একটি মাত্র নাম ছিল, তা ছিল কেবলমাত্র কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আজ উগ্রসেনকে সকল রাজাগণ, সকল ক্ষত্রিয় নৃপতিগণ একান্তে পেয়ে বললেন, হে ভোজপতি, আপনি বড় ভাগ্যবান, কারণ আপনার গৃহে কৃষ্ণ এসেছে। আপনার সহিত কৃষ্ণের গোত্র সম্বন্ধীয় সম্পর্ক আছে, সততই আপনি ভাগ্যবান। যদ্বিশ্রুতি শ্রুতিনীতে দমলং পুনাতি পদা বনে জন পয়শ্চ বচশ্চ সহস্রম ভূকাল বর্জিত ভগাপি যদংঘ্রি পদ্মঃ স্পর্শত শক্তিরভিবর্ষতি নিহলখেনার্থন তদ্দর্শন স্পর্শনাनु পথ প্রজল্প লয়্যা সনাসন সায়ৌন সাপিণ্ড বন্ধঃ येषां गृहे निरायवः तानि वर्ततां वः सर्गाप वर्गः विरामः स्वयमाश विष्णु। উগ্রসেন জানেন ওই কৃষ্ণকে, যিনি সৃষ্টি স্থিতি বিনাশের একমাত্র কারণ, যার শ্রুতি হতে স্মৃতিশাস্ত্র সৃষ্টি হয়েছে, যার বচন হতে বেদের সৃষ্টি, যার কৃত কর্ম হলো বিধি, যার চলনে বিধান, তিনি ভগবান। আমরা একমাত্র প্রার্থনা করছি আপনার চরণে, যেন ওই কৃষ্ণের চরণে আমাদের মতি থাকে, ওই কৃষ্ণের চরণে আমাদের মতি থাকে। দে তুলসী তিল এ দেহ সমাপিল দয়া জনে ছর বিময় বহুত মিনতি করিত মাধব বহুত মিনতি করিত দেই তুলসী তিল দেহ সমাপিল
दे तुलसी तिल देह समर्पिल दया जनी छोर बहुत मिनती करित माधव माधव बहुत मिनती करित गणइते दोष गुणलेश न पावे जब तू कर विचार तू जगन्नाथ जगत कहयसी तू जगन्नाथ जगत कायसी जग बाहिर नही मोइछा जग बाहिर नही मोइछा बहुत मिनती करित माधव बहुत मिनती करित मनुष्य पशु पाखी किए जन्मिए अथवा कीट पतंग कर्म विपाके गतागति पुनः पुनः मतिर भूत अपर संग बहुत मिनती करित माधव बहुत मिनती करित घनय विद्यापति अतिशय कातर घनय विद्यापति अतिशय कातर तराइते भव सिंधु तू आपद बल्लभ करियबलम्बन दिल एक देह दिन बंधु दिल एक देह दिन बंधु नंदस्तत्र यदुन प्राप्तान् ज्ञाता कृष्ण पुरगमान् तत्रागमाद वृत्तः गोपैरान् स्थाथैर्दीक्षया
तां दृष्टा वृष्णय हृष्टास्पन्यः प्रणामी बोधिता परिस्वज्य जीणे गाढं चिरदर्शन कातरा वासुदेव परिस्वज्य संप्रीत प्रेम व्यूहलः स्वरण कंसकृतान् क्लेशान् पुत्रनाशाञ्च गोकुले कृष्ण रामौ परिस्वज्य पितारभिवदते च न किंचन चतुः प्रेमणा श्मश्रुकण्ठौ कुरुद्वः तबात्मा स्वन् मारिप्पः बाहुभ्यं परिरभ्य च यशोदा च महाभागा सुतौ विजहतुः शुचः रोहिणी देवकी चाथ परिस्वज्य व्रजेश्वरीं स्वरन्तौ तत्कृत्यां मैत्रीं बाष्पकण्ठौ सुमजतुः का विस्वरेत वां मैत्री मणिवृत्त्यां व्रजेश्वरी अवप्पाइन्द्र मैश्वर्यां जस्वानेह प्रतिक्रिया एतावत् दृष्टौ पितारौ युवयस्म पित्रः सम्प्रीणाना भुदोदयः पालनानि प्रपश्यतु भवर्ति पक्षौः यदक्ष्ण नस्तावकुत्र च भयौ न सतं परश्वः। आज नंद महाराज संबाद पेलेन कृष्ण एसছে संगे वसुदेव रयेछेन आज एक पितामाता अपर पितामातार निकटे जाच्छे एकजन पुत्रके पेয়েও হারিয়েছেন অপরজন পুত্রকে পেয়েও হারিয়ে আবার ফিরে পেয়েছেন নিজেদের কোলে। আজ নিঃস্ব চলেছে সর্বস্বকে দেখতে। नंद महाराज जेई मात्र खबर पेलेन कृष्ण कुरुक्षेत्रे उपस्थित सेई मात्र सकल गोपगण के निये कृष्णेर समीपे एलेन। सेखाने उपस्थित छिलेन वसुदेव देवकी एवं रोहिणी। तारा परस्पर के आलिंगन करलेन बाक्रुद्ध हये गेल परस्परे। সেই জন্মাষ্টমীর রাত্রির পরে অদ্যাবধি কোনো দিনের জন্য নন্দ মহারাজ এবং বাসুদেব একত্রে মুখোমুখি হননি। যশোদা এবং দেবকী একত্রে মুখোমুখি হননি। আজ দুজনে মুখোমুখি নির্বাক। আজ দেবকী বলে উঠলেন, বন্ধু তুমি সততই আমাদের বন্ধু গো। আমরা তো পুত্র পেয়েছিলাম, কিন্তু পিতৃমাতৃ কর্তব্য বলতে যা কিছু বোঝায় তার কিছুই আমরা করতে পারিনি। কিন্তু তুমি বড়ই সৌভাগ্যবান। আমার পুত্রকে নিজ পুত্রের চেয়েও বেশি বেশি মায়া প্রেম দ্বারা তুমি মানুষ করেছো। ইন্দ্রের সকল ঐশ্বর্যকে তোমার চরণে নিবেদন করলে পরেও বোধহয় এই ঋণের পরিশোধ আমি করতে পারবো না। আজ দুজনের নয়নেই জল। একে অপরকে দেখছেন আর কাঁদছে। বাস্তবের মুখোমুখি। জগতের কঠিনতম বাস্তবের মুখোমুখি আছে এই ব্রজবাসী। এতক্ষণ তো বললাম যারা ভগবানকে চান, ভগবানের জন্য কাঁদেন তাদের কথা। এবার বলবো যাদের জন্য ভগবান কাঁদেন তাদের কথা। अन्यांश्चैवात्मानो पक्षिहान् परांश्च सतसौ नृपः नन्दादीन सुहृद गोपान् गोपीश्चत्कण्ठिताश्चिरम्।
চিরোৎকণ্ঠিতা গোপীগণের কথা, যাদের কথা বলতে গিয়ে রূপ গোস্বামী পাদ বলছেন, অনাগাসী প্রিয়তমে চিরোৎসুকা তুজা বিরহোৎকণ্ঠিতা ভাবে দিভি ইয়া সমীরিতা। প্রিয়র কথা চিন্তনে যিনি সর্বদাই বিচলিত থাকেন, তিনি হলেন উৎকণ্ঠিতা। ভগবানকে প্রত্যেকটি মানুষ চায়, প্রত্যেকটি মানুষ চায়। মানুষ কেন, প্রতিটি কীট পতঙ্গ পর্যন্ত চায় ভগবানের ওই চরণ যুগলকে। কিন্তু গোপীগণও ভগবানকে চান। কিভাবে চান জানেন? গোপীগণ ভগবানকে চান ভগবানের জন্য। আমরা ভগবানকে ডাকি আমাদের বেদনাকে কম করাবার জন্য, আর গোপীগণ ভগবানের শরণে যান ভগবানের বেদনাকে কম করানোর জন্য। আমরা আশ্রয় চাই ভগবানের নিকটে, ভগবান আশ্রয় নেন গোপীগণের পাদপদ্মে। এই তো আশ্রয় তত্ত্বের মূল কথা। তাই তো বৃন্দাবনের ওই প্রেমার নিকট ঋণী ভগবান। এই প্রেমের সংজ্ঞা দিতে গিয়ে রূপ গোস্বামী পাদ বলছেন, সর্বথা ধ্বংস রহিতাং সত্যাপি ধ্বংস করণে যদ্ভাব বন্ধনাং ইউন স প্রেমা পরিকীর্তিতঃ। প্রেম হলো তা যার সর্বত্র সর্বদাই একটি ধ্বংস হওয়ার কারণ থাকে, তথাপি তা ধ্বংস হয় না। যত তা ধ্বংস হতে যায় তত আরো দৃঢ় থেকে দৃঢ়তর হয়ে যায়। এই ছিল গোপী প্রেম। গোপীদের প্রেমটি কেমন ছিল আর একটু ভেঙে বলি। গোপীগণ যখন গৃহের সকল কর্ম নিষ্পন্ন করবার পর ভগবানের পাদপদ্মে সেবা দিতে যেতেন, কিছু কিছু শাস্ত্র বলে তখন নাকি তাদের পরিবার পরিজন বাধা দিতেন। আচ্ছা দেখুন, কোনো নারী যদি পরপুরুষের প্রতি আকৃষ্ট হয় তবে পরিবার পরিজন তাকে বাধা দেয়, অবশ্যই। কিন্তু গোপীগণের পরিবার পরিজন তাদেরকে কি বলতেন জানেন? এই বৃন্দাবন হলো সেবার ভূমি। এখানে প্রতিটি ধূলিকণাও ভগবানের সেবা করে চলেছে প্রতিনিয়ত, নিরন্তর। প্রতিটি ভ্রমর ভগবানের সেবা করে চলেছে, প্রতিটি কীট ভগবানের সেবা করে চলেছে, প্রতিটি পতঙ্গ ভগবানের সেবা করে চলেছে। এই বৃন্দাবনের মাটিতে ভগবানের সেবা না করে কি কেউ থাকতে পারে বলুন? কিন্তু আজ গোপীগণ যখন সারাদিনের কাজের পর ভগবান দর্শনে যেতে চান, তার পরিবার তাদেরকে বলে, হে ব্রজবধূ, আমরা তো এই ত্রিতাপ জ্বালায় চলতে পুড়তে দুবেলা দুমুঠো অন্নকে গ্রহণ করবার জন্য, অন্নকে আনবার জন্য, আয় করবার জন্য জাগতিক কর্মে লিপ্ত গো। তোমরা পরম সৌভাগ্যবান। সংসার কর্ম সম্পন্ন করবার পর ভগবানের সেবায় নিজেদেরকে লাগাতে পারছো। হ্যাঁ গো গোপীগণ, তোমরা যাচ্ছ যাও, কিন্তু আমাদের ভাগের সেবাটাও তোমরাই করে এসো গো। আমাদের ভাগের সেবাটাও তোমরাই করে এসো, আমাদের ভাগের সেবাটাও তোমরাই করে এসো। কারণ বলা হয় না, সহধর্মিণী মানে অর্থাঙ্গিনী, পাপ পুণ্যের অর্ধেক তার। আমাদের ভাগের সেবাটাও তোমরাই করে এসো। আজ সেই গোপীগণ কৃষ্ণকে দেখতে পেয়েছেন। গোপশ্চ কৃষ্ণ মুপলভ্য চিরাদভিষ্টং যৎ প্রেক্ষণে দৃশিষু পক্ষকৃত্যাং সপন্থি দৃগভীর্দ্যাহি কৃতমালং পরিরভ্য সর্বা তদ্ভাব
মপুরপি নিত্য সংযুয়াং দুরাপমা। আজ গোপীগণ দেখতে পেয়েছেন ভগবানকে, কিন্তু দেখতে পেয়ে ভগবানের একটু নিকটে গিয়ে থমকে দাঁড়ালেন। একে এই কি আমাদের কৃষ্ণ? এই কৃষ্ণকেই কি আমরা চিনতাম? ইহা লোকারণ্য হাতি ঘোড়া রথধ্বনি, তাহা পুষ্পারণ্য ভৃঙ্গ পিক নাদ শুনি। ইহা রাজবেশ সব সঙ্গে ক্ষত্রিয়গণ, তাহা গোপীগণ সঙ্গে মুরলীবদন। এই কৃষ্ণকেই কি আমরা দেখতে চেয়েছিলাম? এই কৃষ্ণের চরণে তো আমরা নিজেদেরকে সমর্পণ করিনি। এ কোন কৃষ্ণকে দেখছি আমরা? ভগবান গোপীগণকে দেখতে পাওয়া মাত্র নতজানু হয়ে বসে পড়লেন। শ্রী ভগবানের নয়ন দিয়ে ফোঁটা ফোঁটা করে জল পড়ছে। ভগবান আজ জবাবদিহি করছেন, সেই ব্রজ প্রেমের জবাবদিহি। অপি স্মরথ নঃ সখ্য সনামর্থ চিকিৎসয়া, গতাংশ্চিরায়িতাঞ্ছত্রু পক্ষখ পনচেতসঃ। প্রিয়া প্রিয় সঙ্গহীনা, প্রিয়া প্রিয় সঙ্গ বিনা, নাহি জিয়ে এ সত্য প্রমাণ। মোর দশা শুনে যাবে তার এই দশা হবে, এই ভয়ে দোহে রাখে প্রাণ। সেই সতী প্রেমবতী, প্রেমবান সেই পতি, বিয়োগ যে বাঞ্ছে প্রিয় হিতে, নাগনে আপন দুঃখ বাঞ্ছে প্রিয় জন সুখ, সেই দুই মিলে অচিরাতে। হে গোপীগণ, আমি আমার পরিজন, আমার কুলকে রক্ষা করবার জন্য তোমাদের ছেড়ে যেতে বাধ্য হয়েছি গো। আমি জানি আমি অপরাধী, আমার চেয়ে বড় অপরাধী বোধহয় এ সংসারে আর দ্বিতীয় কেউ নাই গো। কিন্তু এটি বাস্তব, একে মেনে নাও। একে আমাও মেনে নিতে হয়েছে, তোমাদেরকেও মেনে নিতে হবে। এটি বাস্তব গো। বায়ুর যথা ঘনানিকং তৃণং তুলং রজাংসি চ, সংযজ্ঞা ক্ষিপতে ভূয়স্ততা ভূতানি ভূতকৃত। ময়ি ভক্তির্হি ভূতনামৃতায় কল্পতে দৃষ্টা, যদাস্মিন্মৎ স্নেহ ভবতি নাং মদাপনঃ। अहं हि सर्वभूतानामादिरन्तः अन्तरं बहि, भवति ख्यानां यथा ख्यां बर्भुर्वायुयतिरङ्गनः। एवं हेथानि भूतानि भूतेस्वात्मानः आत्मानं ततः, उभयं मध्यत्परे पश्यताभं तमाक्षरिः। अध्यात्म शिक्षाया गोप एवं कृष्णेन शिक्षिता, तदनुसारण ध्वस्त जीवकोशस्त मध्यागनः। শ্রী ভগবান আমার করজোড়ে বলছেন, হে গোপীগণ, জানো ঠিক বায়ু যেভাবে ধূলিকণা, তুলা, তৃণ সকলকে একত্রে সংযোজিত করে আবার বিয়োগ ঘটায়, আলাদা আলাদা করে দেয়, তদ্রূপ এই সংসারের প্রতিটি বস্তুকে বিধি একীভূত করে আবার আলাদা করে দেয়। এর মধ্যে আমার কিছু করার নেই, তোমাদেরও কিছু করার নেই গো। আমরা সকলেই বিধির হাতে কিরানক। কিন্তু জানো, আমার এই চরণ কমলকে পাওয়ার জন্য কত মুনি, কত ঋষি, কত যোগী যুগে যুগে, বছরে বছরে, দিনে দিনে, মাসে মাসে তপস্যা করে চলেছে। কিন্তু আমার চরণকে আজ পর্যন্ত কেউ পায়নি। যোগী দুর্লভ চরণ আমার, কিন্তু তোমরা আমাকে পেয়েছো পঞ্চভূতে, পঞ্চরসে।
আমি পারিনি তোমাদের কাছে থাকতে। হ্যাঁ গো গোপীগণ, জানো আমি কেমন জানো? সর্বভূতের মধ্যে যেমন পঞ্চভূত বিরাজমান থাকে, একটি ধূলিকণার মধ্যে যেমন পঞ্চভূত বিরাজমান থাকে, একটি জড়ের মধ্যে যেমন পঞ্চভূত বিরাজমান থাকে, একটি জীবের মধ্যে যেমন পঞ্চভূত বিরাজমান থাকে, তদ্রূপ আমিও জগৎ সংসারের সর্বত্র বিরাজমান। কিন্তু পঞ্চভূত বস্তুকে আশ্রয় করে থাকে, আমি বস্তুকে আশ্রয় করি না, আমি একটু আলাদা থাকি। সুখদেবজি মহারাজ বলছেন, এইভাবে শ্রী ভগবান আমার গোপীগণকে আধ্যাত্ম শিক্ষা দান করলেন। যেই মাত্র গোপীগণ ভগবানের প্রদত্ত এই আধ্যাত্ম শিক্ষা বা দীক্ষাকে গ্রহণ করলেন, সেই মাত্র তাদের জাগতিক জীবকোষগুলি ধ্বংস হয়ে গেল, দেহরহিত হয়ে গেলেন, তারা শ্রী ভগবানের সহিত একাত্ম হয়ে গেলেন। কিন্তু একজন থেকে গেলেন, যার পরনে গৌরিক বসন, হেমবর্ণ ধারিয়ে শ্রী ভগবান তার নয়ন যুগলের দিকে চেয়ে রয়েছেন। তিনি মৃদুহাস দিয়ে ভগবানের দিকে চেয়ে রয়েছেন। তিনি বলে উঠলেন, হ্যাঁ গো শ্যাম সুন্দর, আমাকে চিনতে পারছো না? আমাকে চিনতে পারছো না? থাক নাই বা চিনলে। কিন্তু ভগবান যেই মাত্র শ্যাম সুন্দর নামটিকে শ্রবণ করলেন, সেই মাত্র তিনি বুঝতে পারলেন, বৃষভানু সুতাং সাক্ষাৎ রাধেয়াং কীর্তিনন্দিনী ব্রজেশ্বরী মদ্বৈতা গোপিকাধীশ্বরী বরা। ইনি সে যার জন্য আমার এই কুরুক্ষেত্রে আসা, ইনি রাধারানী। সেই রাধারানী হেসে ভগবানের দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ গো শ্যাম সুন্দর, আমাকে চিনবে কি করে বলো? শ্যাম সুন্দর, মনে পড়ে তুমি যেদিন উদ্ধবকে পাঠিয়েছিলে ব্রজে? তুমি জানতে ওই বস্তু দৃষ্টি দ্বারা উদ্ধব আমাকে দর্শন করতে পারবে না, আমাকে আস্বাদন করতে পারবে না। বস্তু জ্ঞানে আমাকে চেনা যায় না, আমাকে জানা যায় না। ব্রজকে আস্বাদন করতে গেলে, ব্রজভূমিকে আস্বাদন করতে গেলে, ব্রজ প্রেমকে আস্বাদন করতে গেলে ব্রজের নয়ন দরকার। হ্যাঁ গো শ্যাম সুন্দর, তুমি সেদিন কি করেছিলে? উদ্ধবকে দিয়েছিলে তোমার ওই ব্রজ দর্শন করবার নয়নটিকে। পূর্বে উদ্ধব দ্বারে, এবে সাক্ষাৎ আমারে, যোগজ্ঞানের কহিলে উপায়। তুমি বিদগ্ধ কৃপাময়, জানো আমার হৃদয়, মোরে ওইছে কহিতে না জুয়ায়। চিত্ত করি তোমা হইতে, বিষয়ে চাই লাগাইতে, যত্ন করি নাহি করিবারে। তারে ধ্যান শিক্ষা করো, লোক হাসাইয়া মারো, স্থানে স্থান না করো বিচারে। হ্যাঁ গো শ্যাম সুন্দর, তোমার দৃষ্টি তো সেদিনই চলে গেছে গো। আজ তুমি আমাকে চিনতে চাইছো? যাকে সে সব কথা, একটি কথার উত্তর দিতে পারো গো? তুমি নিঠুর, সংসার জানে তুমি নিঠুর। আমাদের কথা নাই বা ভাবলে, আমরা তো অধম, সেবা করবার জন্য এসেছিলাম গো। মনে পড়ে ত্রেতায় যেদিন তুমি আমাদেরকে বলেছিলে আমরা গোপী রূপে জন্ম নেব বৃন্দাবনের মাটিতে। সেদিনকে তুমি বলেছিলে আমাদের সকল তপস্যাকে তোমার চরণে অর্পণ করতে। হ্যাঁ গো প্রভু, একবারের জন্য চিন্তা করিনি, সব তোমার চরণে নিয়ে অর্পণ করেছি আমরা। আবার এই মানুষ দেহটিকে ধারণ করে জন্ম নিয়েছিলাম বৃন্দাবনের মাটিতে। ঘর পেয়েছি, সংসার পেয়েছি, মন পেয়েছি, মান পেয়েছি, তাও তোমার চরণে নিবেদন করেছিলাম।
শুধু তোমার সেবা করব বলে গো। তা আমরা তো তোমার সেবা করবার জন্যই, আমাদের কথা তোমায় ভাবতে হবে না গো। না গো নি আপন দুঃখ দেখি ব্রজেশ্বরী মুখ, ব্রজজনের হৃদয় বিদারে। কিবা মারো ব্রজবাসী, কিবা জিয়াও ব্রজে আসি, কেন জিয়ায় দুঃখ সহিবারে। গো শ্যাম সুন্দর, আমাদেরকে ছেড়ে দাও, একবার ওই ব্রজেশ্বরীর মুখের দিকে তাকাও গো। কেন এ প্রাণ রেখেছো আমাদের দেহে? কি জন্য রেখেছো আমাদেরকে? কেন আমরা এই জীবনকে নিয়ে বই চলেছি? তোমার চরণ বিনা তো ব্রজের একটি কীট পতঙ্গও কিছু চায় না গো শ্যাম সুন্দর। আজ বড় আধ্যাত্ম শিক্ষা দিচ্ছ গো। তোমার জ্ঞান ঐশ্বর্য আছে, গোটা সংসার জানে, অর্জুন জানে, এই কুরুক্ষেত্র জানে। আমাদের দরকার নেই জ্ঞানের, আমরা কেবলমাত্র তোমার ওই চরণটিকে চাই গো শ্যাম সুন্দর, চরণটিকে চাই। आहश्च्युते नलिनाभ पदारविन्दं योगेश्वरे हृदि विचिन्त मगधो बोधय संसारकूप पतितत्राणलब्धं केहं जुषामपि मनुष्यदियत् सदा नः। गो श्याम सुंदर, সংসারের মধ্যে থেকেও যেন তোমার ওই চরণ যুগলকে আমরা দেখতে পাই, এর চাইতে বেশি কিছু আমরা চাই না গো। আমাদের শ্রীয়ের প্রয়োজন নাই, ঐশ্বর্যের প্রয়োজন নাই, জ্ঞানের প্রয়োজন নাই, কেবলমাত্র তোমার সেবা করতে চাই গো শ্যাম সুন্দর। তুমি ব্রজের জীবন, তুমি ব্রজের প্রাণধন, তুমি ব্রজের সকল সম্পদ। কৃপাদ্র তোমার মন, আসি যাও ব্রজচর, ব্রজে উদয় করহ নিজ পদ। শ্যাম সুন্দর গো, এরূপ তোমার নয় গো। তুমি ব্রজের শ্যাম সুন্দর নয়, তুমি এই কুরুক্ষেত্রের কৃষ্ণ। আমরা কুরুক্ষেত্রের কৃষ্ণকে চাই না, আমাদের শ্যাম সুন্দরকে ফিরিয়ে দাও। পারবে ফিরিয়ে দিতে, পারবে ফিরিয়ে দিতে গো, পারবে ফিরিয়ে দিতে। তোমার যে অন্য বেশ, অন্য সঙ্গ, অন্য দেশ, ব্রজজনে কফু না কহি ভাই। ব্রজভূমি ছাড়িতে না রে, তোমা না দেখিলে মরে, ব্রজজনের কি হবে উপায়। শুনিয়া রাধিকা বাণী, ব্রজ প্রেম মনে আনি, ভাবে ব্যাকুলিত হইল মন। ব্রজ লোকের প্রেম শুনি, আপনাকে ঋণী মানি, করেন কৃষ্ণ তারে আশ্বাসন। হ্যাঁ গো রাধারানী, রাধারানী আমি ঋণী গো। এই ঋণ শোধ করতে আমি ফিরে আসব। কোথায় ফিরবো জানো? আজ যদি ফিরে না যাই, কারণ শাস্ত্র বলছে এই দেহকে যদি কেউ ধারণ করে, তাকে এই পঞ্চভূতের দেহটিকে বিসর্জন দিতে হয়। আজ আমাকে এই পঞ্চভূতের দেহটিকে বিসর্জন দিতে হবে ঠিকই রাধে, কিন্তু আমি আবার ফিরে আসব। আবার ফিরে আসবো কোথায় জানো? ওই শ্রীধাম নবদ্বীপের মাটিতে, গুপ্ত বৃন্দাবনে। কিন্তু এক কল্পে তো আমি দুবার ফিরতে পারি না, তাই আমি আর গোলকে ফিরবো না গো রাধে। আমি তোমার সহিত একাত্ম হয়ে ভক্ত মানসে অবস্থান করব, ভক্ত মানসে নিত্য ব্রজে অবস্থান করব গো রাধে। আর কেবলমাত্র তোমার তপস্যা করতে থাকবো। সাধ ধরেছি মনে বড়, রাধা হয়ে কাঁদব। সাধ ধরেছি মনে বড়, রাধারানী
ভব মহিমা রাধারানী ভব মহিমা জগৎ মাঝে রাখব সাদ ধরেছে মনে বড় কৃষ্ণ ভাব হৃদয় ধরি দেখব কত প্রেমের সুখ কৃষ্ণ ভাব হৃদয় ধরি দেখব কত প্রেমের সুখ কৃষ্ণ নাম জপে কেন ওই কৃষ্ণ নাম জপে কেন সদা তব ধরেছে মনে বড় রাধা হয়ে কাঁদব সাদ ধরেছে মনে বড় তোমার সে প্রেম গুণে করে আমা আকর্ষণে আনিবেক আমা দিন 10-20 পুনঃ আসি বৃন্দাবনে ব্রজবধূ তোমা সনে বিলাসিব রাত্রি দিবসে রাধে গো আমাকে কৃপা করো গো রাধে আমি যেন এই ব্রজে আবার ফিরে আসতে পারি রাধে গো আজ পর্যন্ত তো আমি তোমার কাছ থেকে কিছু চাইনি গো না চাইতেই তুমি সব আমাকে দিয়েছো রাধে আজ আমি 3টে ভিক্ষা চাইবো রাধে আমায় দেবে গো প্রথম ভিক্ষাটি হলো রাধে গো তোমার ওই প্রেম মাধুরী দিও আমাকে আমায় কৃপা করো রায় কিশোরী আমায় কৃপা রায় কিশোরী যেন ব্রজে আসতে পারি আমায় কৃপা করো রায় কিশোরী যেন ব্রজে আসতে পারি আমায় কৃপা করো রায় কিশোরী রাধে গো তুমি তোমার ওই রূপ মাধুরী আমাকে দাও রাধে গো আমি তো এই আমার রূপ নিয়ে তোমার সাধনা করতে পারলাম না তাই তোমার ওই রূপ মাধুরীকে চাইছি রাধে রাধা রানী বললেন হ্যাঁ গো প্রভু এইটুকুনি চাইছো তা দিলাম তুমি যদি আমার রূপ মাধুরীকে গ্রহণ করতে চাও তবে নাও কিন্তু প্রভু এই রূপকে তুমি গ্রহণ করবে কি করে তোমার বরণ তো কালো গো রাধে আমি যখন কলিতে নদের গুপ্ত বৃন্দাবনে ফিরে আসব তখন তোমার ওই রূপকে ধারণ করে আমি ফিরব রাধে গো আমি যে দ্বিতীয় বস্তুটি তোমার কাছে চাই সেটি হলো তোমার ওই প্রেম মাধুরী গো রাধে আমি তোমার ওই প্রেম রসকে আশ্রয় করে তোমাদের ওই বিরহের মাধুর্যকে একটুখানি আস্বাদন করতে চাই আমি দেখতে চাই তোমাদের ওই বিরহ প্রেমার মধ্যে কি আছে গো রাধে প্রভু তাই চাও তবে বলি শোনো যে ব্রজ প্রেম
অদ্যাবধি গোপন অবস্থায় থাকলো, কলিতে নদিয়ায় এসে তোমাকে ওই ব্রজ প্রেমকে জনে জনে বিলাতে হবে। যেদিন তোমার সেই কর্মটি সম্পন্ন হবে, আমার ভাব মাধুর্যকে তুমি সেদিনকে পাবে। আর আমার ভাব মাধুর্যকে যেদিন তুমি পাবে, সেদিনকে তুমি আমার প্রেম মাধুর্যকে আস্বাদন করতে পারবে প্রভু। আর আমাদের মিলন সেদিনই হবে। আর তুমি না এই কালো বরণটাকে ছাড়তে চাইছো, এই কালো বরণ ছেড়ে তুমি হেমবর্ণ হতে চাইছো। তবে শোনো প্রভু, তুমি তো হেমবর্ণ ধারণ করে জন্ম নেবে নদিয়ার মাটিতে, আর আমি তোমার জন্য অপেক্ষা করব কোথায় জানো? শ্রীক্ষেত্রের মাটিতে। তোমার ওই কালো বরণকে অঙ্গে ধারণ করে তোমার জন্য আমি অপেক্ষা করতে থাকবো প্রভু। সেদিন আমাদের মিলন হবে, সেদিন আমাদের মিলন হবে। এত তারে কহি কৃষ্ণ ব্রজে যাইতে সতৃষ্ণ, এক শ্লোক পড়ি শুনাইল, সেই শ্লোক শুনি রাধা, খণ্ডিল সকল বাধা, কৃষ্ণ প্রাপ্তি প্রতীত হইল। রাধা এবং কৃষ্ণ একত্রে অবস্থান করতে থাকলেন প্রত্যেক ভক্তের হৃদয়ে নিত্য ব্রজে। ভগবান আমার জন্ম নিলেন কলির গুপ্ত বৃন্দাবনে। ব্রজ প্রেমকে ঘরে ঘরে বিলানোর পর গেলেন শ্রীক্ষেত্রের মাটিতে। ভগবান আমার জগন্নাথ দেবকে দর্শন করছেন আর অঝোর ধারায় কাঁদছেন। মনে পড়ল সেই ব্রজ প্রেমের কথা। আজ মিলন হচ্ছে, যুগলে 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 মিলন। বহিরঙ্গ রাধা অন্তরঙ্গ কৃষ্ণ, অন্তরঙ্গ রাধা বহিরঙ্গ কৃষ্ণ। যিনি ভগবানকে ও তার হেমবর্ণ প্রদান করে ভগবানের ওই কালো বরণ ধারণ করে শ্রীক্ষেত্রের মাটিতে অপেক্ষা করেছিলেন এতদিন পর্যন্ত ভগবানকে পাওয়ার আশায়, তিনি ভগবানকে দেখে যেন কাঁদছেন। রথ ধীরে ধীরে প্রবেশ করল গুন্ডিচা মন্দিরে। রথে উপবিষ্ট বহিরঙ্গ কৃষ্ণ, অন্তরঙ্গ রাধারানী। গৌরচন্দ্র আমার ওই জগন্নাথ মূর্তির দিকে তাকিয়ে জগন্নাথ মূর্তিকে দর্শন করতেন আর ব্রজ প্রেমে আতুর হয়ে কাঁদতেন। তার প্রেমতাপে ওই গুন্ডিচা মন্দিরের প্রস্তর খণ্ডটি গলে গেল। মিলন হলো, যুগলে 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 মিলন, যুগলে 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 মিলন, যুগলে 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 মিলন। सपनों का मेला, दुनियादारी दो पल का खेला। जप ले जप ले जप ले प्रभु का नाम, राधे गोविंद गोविंद गोपाला, भजले सुबह शाम। राधे गोविंद गोविंद गोपाला, भजले सुबह शाम। बोलो राधे
वृंदावन में राधे राधे, वृंदावन में राधे राधे, गोवर्धन में राधे राधे, गोवर्धन में राधे राधे, जमुना में राधे राधे, जमुना में राधे राधे, श्याम कुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, राधा कुंड में राधे राधे, कुरुक्षेत्र में राधे राधे, नवद्वीप में राधे राधे, श्री क्षेत्र में राधे राधे, भक्त हृदय में राधे राधे, श्याम मिला दे राधे राधे, श्याम मिला दे राधे राधे, राधे 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 गोविंद गोविंद गोपाला भजले शुभ शाम राधे गोविंद गोविंद गोपाला भजले शुभ शाम नाम बिना तेरा कोई नावे नाम बिना तेरा कोई नावे काम राधे गोविंद गोविंद गोपाला भजले शुभ शाम राधे गोविंद गोविंद गोपाला भजले शुभ शाम राधे गोविंद गोविंद